বহু বছর আগের কথা। এক সুন্দর রাজ্যে এক রাজা ছিলেন। তার একমাত্র কন্যা ছিল আদরের রাজকুমারী। যখন সে বিয়ের উপযুক্ত হল, চারদিক থেকে প্রস্তাব আসতে লাগল। রাজা নিজে অনেক রাজপুত্রের সঙ্গে দেখাও করলেন, কিন্তু কাউকেই যোগ্য মনে হল না। তখনই একদিন সেই গ্রামে পৌঁছালেন এক বৃদ্ধ ফকির। বয়স তার ৮০ বছরের কাছাকাছি। তিনি সরাসরি রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমারীকে বিয়ে করতে চাই। রাজা রেগে আগুন হয়ে গেলেন। তোমার কি সম্পদ আছে? তোমার কি যোগ্যতা আছে? তুমি একজন ভিখারি, আর আমার মেয়ের কথা ভাবার সাহস করছো? ফকির শান্তভাবে বললেন, শুধু একটু শুনুন, এর পিছনে একটি বড় কারণ আছে। কিন্তু রাজা শুনলেন না। কারাগারে পাঠিয়ে দিলেন সেই বৃদ্ধকে। রাজকুমারী যখন এই খবর পেল, সে তার বাবার কাছে ছুটে গেল। বলল, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে এই আচরণ কি ঠিক? রাজা বললেন, তুমি এতে নাক গলাবে না। রাজকুমারী ছিল অত্যন্ত নেককার, সৎ। ফকিরদের সে মন থেকে সম্মান করত। সে চুপ করে গেল, কিন্তু মনে মনে অনেক প্রশ্ন জাগছিল। কিছুদিন পর সে জানতে পারল, সেই ফকির তাঁরই জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সে সঙ্গে সঙ্গে কারাগারে গেল। জিজ্ঞেস করল, আপনি কেন আমাকে বিয়ে করতে চান? ফকির বললেন, যখন তুমি আমার স্ত্রী হবে তখন নিজেই বুঝতে পারবে। রাজকুমারী তখন বলল, ঠিক আছে, আমি রাজি। এই খবর রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ অবাক, রাজকুমারী নিজেই রাজি হয়েছে। রাজা হাজারবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেয়ে বলল, আপনি আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু স্বামী বেছে নেওয়ার অধিকার আমার নিজের। রাজা মেনে নিলেন, তবে রাগে বললেন, ঠিক আছে, বিয়ে হবে, তবে এরপর থেকে তুমি এই প্রাসাদে থাকবে না, ওই ফকিরের কুঁড়ে ঘরেই থাকবে। রাজা ভেবেছিলেন এটাই হবে সবচেয়ে বড় শাস্তি, কিন্তু রাজকুমারী বলল, আমি রাজি। বিয়ে হলো। রাজকুমারী স্বামীর সঙ্গে চলে এলো একটা গাছের নিচে ছোট্ট সেই কুঁড়ে ঘরে। ফকির বললেন, আমি সারাদিন না খেয়ে থাকি, রাতে ইবাদত করি, কখনো কিছু জুটলে তবেই খাই। তুমি কি এই জীবনে থাকতে পারবে? রাজকুমারী বলল, আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকব। ফকির জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কেন রাজি হলে? সে বলল, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমার জীবনে যদি কোনো সৎ মানুষ আসে, সে রাজপুত্র হোক বা দরবেশ, তাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব। সেদিন আপনাকে দেখে আমার মনে হয়েছিল আমার দোয়া কবুল হয়েছে। তারা দুজন না খেয়ে থাকতেন, কিন্তু আল্লাহর ইবাদতে রাত কাটাতেন। একদিন রাজার পাঠানো চাকর এলো, বলল, বাবা আপনাকে ফিরে যেতে বলেছেন, আপনার জন্য মুক্তা পাঠিয়েছেন। রাজকুমারী বলল, আমি খুশি আছি, এই মুক্তার কোনো দরকার নেই। চাকর জোর করে মুক্তা রেখে গেল। ফকির ফিরে এসে জিজ্ঞেস করলেন, এটি কোথা থেকে এলো? সব শুনে তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে চাও যেতে পারো, আমি কোনো অভিযোগ করব না। রাজকুমারী বলল, আমার কোনো অভাব নেই, আপনার মধ্যেই আমি সব কিছু পেয়েছি। সেই মুহূর্তে মুক্তাটি অদৃশ্য হয়ে গেল। ফকির মুচকি হাসলেন। এরপর রাজার পাঠানো খাবারও ফিরিয়ে দিল রাজকুমারী। বলল, আমি কেবল আল্লাহর কাছেই চাই। ফকির তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এমন কিছু দাও যা আগে কেউ কখনো দেখেনি। আকাশ থেকে রূপার থালা নেমে এলো। সেই থালায় অপূর্ব সব খাবার। রাজার পাঠানো চাকর নিজের চোখে দেখল সব। ফিরে গিয়ে রাজাকে বলল, রাজকুমারীর জন্য আসমান থেকে রিজিক আসছে, এটা কোনো সাধারণ ফকির নয়। রাজা বিশ্বাস করলেন না। একদিন নিজেই ছদ্মবেশে গেলেন। নিজের চোখে দেখলেন আকাশ থেকে থালা নামছে, এমন খাবার যা তার রাজপ্রাসাদেও কখনো তৈরি হয়নি। কিন্তু রাজা ভাবলেন, এ নিশ্চয়ই জাদু। তিনি একজন জাদুকর ডাকলেন। জাদুকর মন্ত্র পড়ল। একটি বিশাল সিংহ তৈরি হলো। সিংহকে পাঠানো হলো ফকিরকে আক্রমণ করতে। কিন্তু যখন সিংহ ফকিরের কাছে পৌঁছালো, তিনি তখন কুরআন তিলাওয়াত করছিলেন। সেই সিংহ তিলাওয়াত শুনে বসে পড়ল। জাদুকর আগেই সতর্ক করেছিল, মাঝপথে গোলমাল হলে যে জাদু করেছে সে নিজেই পশুতে পরিণত হবে। ফকির একটু তাকালেন, আল্লাহর নাম নিলেন, সিংহ অদৃশ্য হয়ে গেল। আর রাজার চেহারা পশুর মতো হয়ে গেল। রাজকুমারী খবর পেয়ে ছুটে গেল। নিজের বাবাকে এই অবস্থায় দেখে তার চোখ ভিজে গেল। সে বলল, আপনি কেন এটা করলেন? তখন রাজা কাঁদতে কাঁদতে বললেন, আমি চাইনি তোমার বিয়ে কোনো মুসলমানের সঙ্গে হোক। আমি চেয়েছিলাম তুমি কোনো ধনী রাজপুত্রকে বিয়ে করো, সে অমুসলিম হলেও, তাহলে সেই রাজ্যও আমার নিয়ন্ত্রণে আসত। একদিন পথে এই ফকিরকে ইবাদতে দেখি। তখন একজন বৃদ্ধ আমাকে থামিয়ে বলেছিল, আপনার মেয়ের বিয়ে একজন সৎ মুসলমানের সঙ্গেই হওয়া উচিত। আমি সেই কথায় রেগে গিয়েছিলাম, চাবুক মারিয়েছিলাম, তবুও সে থামেনি।
আর এই ফকিরই তখন পিছু নিয়ে এসেছিলেন। রাজকুমারী বলল, আপনি যা চেয়েছিলেন তা হয়নি, কিন্তু আল্লাহ যা চেয়েছিলেন সেটাই হয়েছে, আর সেটাই সবচেয়ে ভালো হয়েছে। সেই মুহূর্তে ফকিরের চেহারা বদলে গেল। ৮০ বছরের বৃদ্ধ হয়ে গেলেন এক তরুণ, অসাধারণ সুন্দর একজন মানুষ। রাজকুমারী থমকে গেল, বলল, সুবহান আল্লাহ, আপনি কে? ফকির বললেন, আমি তোমার স্বামী। তুমি ধৈর্য আর কৃতজ্ঞতা দিয়ে জীবন কাটিয়েছ, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। তারপর তিনি বললেন, সেই কুঁড়েঘর, সেই জঙ্গল সব ছিল তোমার পরীক্ষা, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বলেছিলাম না, যখন আসল কারণ জানবে তখন তুমি আল্লাহর শুকরিয়া করবে। যারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের এমন জায়গা থেকে রিজিক দেন যা তারা কল্পনাও করেনি। আল্লাহ আমাদের সবার দুঃখ দূর করুন, আমাদের প্রার্থনাগুলো কবুল করুন। আমিন।